আসসালামু আলাইকুম। বগুড়ার বিখ্যাত মিষ্টি আলু, আপনারা এই মিষ্টি আলুর কথা জানেন কিনা বা আপনাদের এলাকায় হয় কিনা? তবে বগুড়ার এই মিষ্টি আলু কিন্তু খুব বিখ্যাত। নর্মাল যে আলুগুলো আমরা তরকারিতে রান্না করি সেই আলুগুলো হচ্ছে এই আলু ব্যতিক্রম। এর কালারটা অনেকটা সিঁদুর লাল এবং খেতে মিষ্টি। একটা কথা অনেক আগে প্রচলিত হয়েছিল যে বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। সেগুলো কিন্তু যে এই আলু, মিষ্টি আলু, ভাতের বদলে এগুলো কিন্তু খাওয়া যায়। তো ওইটা নিয়ে বেশ ট্রল হয়েছিল, কিন্তু আমাদের বগুড়ার এলাকায় এই আলুগুলো পাওয়া যায়, যেগুলো অনেকে ক্ষুধা নিবারণের জন্য খায় এবং এগুলো খেতে কিন্তু খুব সুস্বাদু। শুধু ক্ষুধা নিবারণ বাদে শখ করে অনেকে খায়। আমরা ছোটবেলায় অনেক খাইছি, যদিও এখন আর ওই রকম পাওয়া যায় না। গ্রাম্য হাটে সাধারণত এগুলো বিক্রি হয়। আমি আঙ্কেলের সাথে কথা বলছি এবং আপনাদের জানানোর চেষ্টা করছি। আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম শাহামুদ্দিন। এই জায়গাটার নাম কি? এটি সোসিয়ানি। আচ্ছা, এই যে মিষ্টি আলু, এই মিষ্টি আলুগুলো আপনি তো নিজেই করছেন। কি রকম আবাদ হয় এখানে, কতখানি? এটা মেলা ফলন হলে মেলা, এই জমি যদি ঠিক মতো ফলন হয় মনে করেন নিম্নভাগে 16-18-20 মিনিট ধরে। আচ্ছা, এই মিষ্টি আলুগুলো কত করে কেজি বিক্রি হয় এখন বাজারে? 20 টাকা কেজি। এখন 20 টাকা কেজি। নরমাল আলু করা বেশি লাভবান না এটা বেশি? এটা আগে যে আলু খেতে 1000 টাকা মনে গেছে। 1000 টাকা মনে গেছে। আচ্ছা, এই আলুগুলো কোথায় নিয়ে যায় বিক্রি করেন? হাটে না নিজেই বিক্রি হাটে করেন? যায়, এটি পাইকারি হয়ে গেছে। আচ্ছা, খেতে কেমন? খাইতে খুব টেস্ট। খুবই টেস্ট না?